সনাতন ধর্মাবলম্বীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বিভক্ত হয়ে নয়, সবাই সম্মিলিতভাবে সংকটের সমাধান করতে হবে। আইনের অধিকার সবার জন্য সমান। ধর্ম বা সম্প্রদায় দিয়ে নিজেদেরকে বিভক্ত না করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের সংকটময় পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা। মন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় তারা সাম্প্রতিক ও বিগত দিনের সব সংখ্যালঘু নির্যাতনের বিচার চান। একটি আলাদা কমিশন গঠনের দাবি জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা। আমরা বিশ্বাস করি আপনি আসছেন মায়ের বাড়িতে 800 বছরের। পরে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায় সহ সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান। আপনারা বলেন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিচ্ছু চাই না। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কোনো পার্থক্য করা বা বিভেদ করার বাংলাদেশ চান না। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে ঠিক করে মানবাধিকার ও নাগরিকদের সাংবিধানিক অধিকার দিতে হবে। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বিবাদ ইত্যাদি জানি না। আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাকে বলেন। আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের, কি এটা বলা আছে, আইনে বলা আছে আপনার বিচার। এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে নিতে সবার কাছে সহায়তা চান প্রধান উপদেষ্টা। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন। করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দেবেন, এটাই হলো বিষয়। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।